সো হে গাইস, ইটস রবি ওয়েলকাম টু চ্যানেল অভিজিৎ গাইস। তো কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমাকে তো তোমরা অনেকে খিস্তি দিয়ে অর্ধেক মেরেই দিয়েছো যে অভিজিৎ হয়তো মরে গেছে, ব্লগটা আসছে না। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করি, আনসাবস্ক্রাইব করি। তার মধ্যে দুজন চলেও গেছিলো, মনে হয় আবার চলেও এসছে ফিরে। যাই হোক, সামনে কি পরপর অনেক অনুষ্ঠান আছে, হোলি আছে, শিবরাত্রি আছে। তো সেই জন্যই এই ব্লগটা হচ্ছে মেন 3টে পার্ট নিয়ে। কেন ব্লগটা আসেনি সেটার কারণ বলবো, তারপর এই ব্লগটা কী জন্য করছি সেটাও বলবো, আর অনুষ্ঠান নিয়েও বলবো, আর তোমাদেরকে সব কিছু দেখাবো যে আমি কী কী করছি। তো ফার্স্ট পয়েন্ট তোমাদেরকে বলে দিই, যেটা হচ্ছে আমার শরীর খারাপ ছিল, খুবই শরীর খারাপ ছিল। মোটামুটি এই মঙ্গল বা সোমবার করে মোটামুটি রাত 1:30 থেকে সময় আমার প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছিলো, আমার বুকের বাঁ দিকে। তো জানি না কী জন্য, ফার্স্টে হয়েছিলাম এমনি হয়তো মাঝে মাঝে করে, কিন্তু তারপর রাত 1:30 থেকে যখন বাজে তখন ব্যথাটা একটু বেড়েছিল। তারপরের দিন আমি ডাক্তারখানায় গেছি, ডাক্তারখানায় বললো তেমন কিছু নাই, কিন্তু ইসিজিটা করে, ইসিজি আর একটা কী বললো ওইটা করে নেওয়া ভালো। তো ওই দুটো করে নিয়েছিলাম। তারপর ওষুধ খাচ্ছি, এখন ওষুধ খেয়ে অনেকটা বেটার আছি এখন, তাই ব্লগটা করছি। তো যাই হোক, এই ব্লগটা এখন তোমাদেরকে দেখাবো যে আমাদের বাড়িতে ওই যে দেখতে পাচ্ছি শিবঠাকুরের মন্দির আছে। তো এটা তোমাদের ভালো দেখাবো যে শিবরাত্রি কেমন হচ্ছে। আর হ্যাঁ, অনুষ্ঠান কিন্তু পর্ব অনেকগুলো আছে, হোলি আছে, শিবরাত্রি, এই ফার্স্টে শিবরাত্রি আছে, তারপর হোলি আছে, তারপর তাও জানি না কী আছে। যাই হোক, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার শর্টগুলো কেমন সাজিয়েছি। একটু এবারেও ভুলে গেছি আমি, জানি। চলো ইন্ট্রোটাকে মেরে দিই। যেখানে আছো তোমরা ঠিক সেখানে ব্লগ বানা চলে আসে কে? অভিজিৎ। চলো, একটু নয়েজ আসবে গাইস, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখতে পাচ্ছি এইখানে একটু ভালো করে দেখো, এখানে পুরো রাইস দিয়ে একদম উপর থেকে একদম মানে যেখানে শিবঠাকুর হায়েস্ট বসে আছে সেইখান থেকে একদম লাইট নেমে নেমে একদম অষ্টপর্যন্ত এসছে, দেখো অষ্টপর্যন্ত চলে এসছে। তারপর ওইগুলোতে আবার এরা লাইট দিয়েছে, রাইস দিয়ে ভর্তি করে দিয়েছে। তারপর এইখানেও দিয়েছে পরপর পরপর, দেখতে পাচ্ছে। তারপর ওই যে ট্যাঙ্কিটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, ওইটা এখানে আমাদের পাড়াতে জলের মেশিন বসে দেখছো, দেখতে পাচ্ছ কালো রঙের একটা মানে স্টাইল দিয়ে একটা বসেছে, ওইখানেই জলের মেশিন বসেছে। এখন সব কমপ্লিট হয়ে গেছে আপাতত। শুধু আজকে হচ্ছে শুক্রবার, কালকে তো শিবরাত্রি, কালকে শিবরাত্রি আমি আজকে ব্লগ বানাচ্ছি। আর ওইখানে জিনিসপত্র সব রেখেছে, মানে প্রতিদিন এখন মানে কবে থেকে কবে কমপ্লিট হলো, কালকে কমপ্লিট হয়ে গেছে। তো কাল সন্ধ্যা থেকে একবার জ্বালালো, 5 মিনিট জ্বালালো, তারপর বন্ধ করে দিলে আজ থেকে মনে হয় জ্বলবে। আজ তোমাদেরকে আমি দেখাবো। তাছাড়া একটু পরে আমাকে এই আবার এডিটে বসতে হবে, তার আগে প্রজেক্টগুলো করতে হবে। তারপর সেগুলো স্কুলে জমা যেতে, স্কুলে জমা কদিন করে দেবো, আগে ব্লগটা এডিট করতে হবে। তারপর কিন্তু তার আগে প্রজেক্টগুলো জমা মানে দাঁড়া একটু পরে কথা বলছি, আগে কথাটা সাজা দিত। আগে প্রজেক্টগুলো করে নিই। তো চলো প্রজেক্টগুলো তোমরা দেখে নাও আমি করছি কি না। চলো, এখন বাজে 5টা, 5:30 বাজতে যাচ্ছে। তো হ্যাঁ, আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন প্রজেক্ট করবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। কিন্তু আমার মুশকিলটা একটা জায়গায় হয়ে গেছে, কারণ নিখিলে আমার এই কোনো প্রজেক্টের ছবিগুলো রয়ে গেছে, আর যে আমি এখান থেকেই মানে পাতাতে মানে টুকি। তো যাই হোক, ওইটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য সরি। মানে বুঝতে পারছো প্রবলেমটা কোথায় হচ্ছে। আর ফোন তুমি লিখতে হবে, ফোন আবার আর একটা ফোনও নেই আমার ঘরে, বড় ফোন, সবার ছোটো ছোটো ফোন, মানে এইটুকু একটু বড়ো কিপ্যাড ফোন বলতে। যাই হোক, এখন দেখতে যা সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে পুরো সন্ধ্যা হয়ে গেছে দেখো। আর এই যে গাছগুলো আছে, তো এখানে একটু এসে বসলাম, এখন চিলিকার চা খেলাম, এখন দুধ চা পুরো মানে একদম ছেটে দিলাম। তারপর এখন সব সিদ্ধ খাবার খাচ্ছি। আজ দুপুরে যেমন ভাত, ডাল, আলু ভাতে, তারপরে চচ্চড়ি, এই চচ্চড়ি ঠিক না, ওই একটা ঝোল বলে ওই সিদ্ধ করে ওটা খেলাম। তো যাই হোক, তো এইখানে দেখো, এখানে তোমাদের সিনেমাটি শটগুলো সকালবেলা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট অবশ্যই বলো।
আর এখন আবার তোমাদের কয়েকটা সিনেমাটিক শট দেখো, তার আগে কয়েকটা জিনিস দেখাবো। মন্দিরের সামনে কয়েকটা জিনিস এসছে, সেটা দেখি। গাছ এখানে দেখতে পাচ্ছ ওইদিকে একটা লাইটও দিয়ে দেওয়া হয়ে গেছে, এটা সকালের মধ্যে দেখাতে ভুলে গেছি হয়তো। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো মন্দিরের এই জায়গাগুলোতে দেওয়া হবে, এই জায়গাগুলোতে না, এখানে দুটো। তো এই জিনিসগুলো হেভি লেগে, যেমন আর একটু পরে তো জাস্ট অসাম লেগে, কোনো কথা হবে না, এরকম লাগবে ফিলিং, মানে ফিল্ডটা এরকম নেওয়া যায় যখন কাল থেকে এরকম ফিল্ডে নেওয়া যাবে। এইদিকে দুটো এইগুলো বসবে খাম্বাগুলো, আর এইদিকে দুটো, তার উপরে যে ফাঁকগুলো দেখতে পাচ্ছ এইগুলো, এখানে একটু হালকা করে ফুল দেবে, আর চারিদিকটাই ফুল দেবে, ওই দেয়ালগুলোতে, এই দেয়ালটাতে। আর দেখো এদিকেও আরও 4টা আছে, ওগুলো এনে কোথায় দেবে। আগের বছরে 4টা দিয়েছিল, এদিকে দুটো, এবারে মনে হয় ওইদিকে দুটো দিবে, আবার এইদিকে দুটো দিবে। যাই হোক, দেখতে হচ্ছে কতটা ভালো করে সাজাচ্ছে এখানে, প্রতি বছরই ভালো করে সাজায়। 2 hours later. গাইস তোমরা দেখতে গেলে কতটা ভালোভাবে এখানে সাজাচ্ছে, আর এখানে চারিদিকে দেখতে পাচ্ছি এখনও মানে সন্ধ্যা প্রায় হতে চলেছে, কিন্তু আর সন্ধ্যাও হয়নি, আর এখন শীতকালটা অনেকটা চলে গেছে, মানে হালকা শীতটা আছে, রাতের দিকে একটু করছে, আর ভোরের দিকে শীতটা আছে, গ্রীষ্মকালেও করে। আর এদিকে দেখতে পাচ্ছ সূর্য প্রায় অস্ত্র, 1.5 মিনিট সূর্য প্রায় অস্ত্র, এদিকে সূর্য প্রায় অস্ত্র, মানে অস্ত্র চলে গেছে, অস্ত্র বলেছি, অস্ত্র চলে গেছে। তো যাই হোক, একটু করে সন্ধ্যা হবে তখন তোমাদের লাইটিংয়ের জিনিসগুলো দেখাবো। আর এখন এডিটে বসতে পারবো, আমাকে একটু কাইনমাস্টার পিক্সেল সব ডাউনলোড করে নিয়েছি, থাম্বনেলটা এখন রেডি করবো, আর সিনেমাটিক শটগুলো রেডি করে দেবো সাউন্ড দিয়ে। তো চলো দেখাচ্ছি একটু করা কমপ্লিট হয়ে গেছে। আর এইটা দেখতে পাচ্ছি, ওইটা দিয়ে তাকিও না, ফালতু পিছন দিয়ে, ওটা আমি অগোছালা করে রেখেছি। তো যাই হোক, ওটা আমি এখন সিনেমাটিক শটগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি ভাবলাম একবারে তো লাইট যখন জ্বালাবে তখনই তোমাদেরকে দেখাবো। ফালতু বলতে এখন আমার ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো না, আর অনেক নয়েজও আসছে, সেই জন্য আমি এখন আর দেখালাম না তোমাদেরকে। আর সিনেমাটিক শটগুলো এডিট করা হয়েছে ফুল কমপ্লিট। আর একটা আমি ভালো ভিডিও করেছি, মানে ভালো একটা, আমার যেটা মনে হয় ভালো, যে আমি আর একটা ভিডিও এডিট করেছি আমি নিজে ছাদেই করেছি ভিডিওটা, সেটা এডিট করলাম এখানে বসে বসে, বাকিগুলো এখানে বসে বসে করেছি। তো একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, লাইটগুলো চালু, চলো। ফাইনালি বেজে গেছে 6:45, আর দেখতে পাচ্ছ লাইট সব দিয়ে দিয়েছে। তো তোমাদের সিনেমাটিক শটটা দেখিয়ে দিই, চলো। দেখতে হলে কতটা ভালো করে এখানে সাজিয়েছে, আর প্রতি বছর এরকম করে সাজা। তো এই ভিডিওটা এত পর্যন্ত এখনও দেখছি লাইকটা কিন্তু ঝুলে আছে। তো এই ভিডিওটা এত পর্যন্ত যদি সেটা ভালো লেগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে সবাই পৌঁছে দিও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর এটা এই সপ্তাহটা চলছেই ভ্যালেন্টাইন্স ডে উইক। তো যাই হোক, ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে সবাই পৌঁছে যাচ্ছে। যদি তোমরা মানে নতুন হয়ে থাকে চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে অল নোটিফিকেশানের বিলটা মন্দিরে ঘন্টার মধ্যে ডাং করে বাজিয়ে দাও। তো আপাতত মোটামুটি আমি ভালো আছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এবার থেকে ব্লগ সপ্তাহে আসবে, আর যদি না এসছে তাহলে আনসাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো। ধরা দিল কেউ অল্প চাওয়াতে, উড়ে গেল কিছু গল্প হাওয়াতে, অকারণে আমি অল্প আঘাতে হচ্ছি অভিমানী। কাঁচা মিঠে আলো নাম কি জানি তা